রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিতে স্বীকৃতি সিদ্দিকী। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আমরা যারা বলতাম রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে পৌঁছে গিয়েছে, আমাদের দীর্ঘদিনের দাবিতে সিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন তার নিজের চিকিৎসা ভুল হয়েছে। কোথায়? শুধু কলকাতার মহানগরী নয়, রাজ্যের সব থেকে বড় সরকারি হসপিটাল SSKM-এ। এর থেকে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরিষেবা নিয়ে যদি এই অভিযোগ আসে, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কি হচ্ছে, তারা কি স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, সহজেই সেটা বোঝা যাচ্ছে। অনেক সময় অভিযোগ আসে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক না পাওয়ার ফলে অনেকে মারা যায়। অনেক অভিযোগ আসে অর্থের বিনিময়ে পরিষেবা নিতে হয়। ইভেন আমরা দেখেছি আমাদের রাজ্য থেকে সরকারি স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক না পাওয়ার জন্য ভিন্ন রাজ্যে বাড়ি দিচ্ছে। আজকে আমি একটা কথা বলি, শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্যের মান উন্নয়ন হয় না। স্বাস্থ্যের মান উন্নয়ন করতে গেলে পর্যাপ্ত পরিমাণে ডক্টর, নার্স থেকে শুরু করে পরিকাঠামো সামগ্রীগুলো যেগুলো আছে সেগুলো যথাযথভাবে প্রোভাইড করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, স্বাস্থ্য বাজেট বিশাল বড় হচ্ছে, কিন্তু জনগণের জন্য যেটা প্রয়োজন আছে সেটা যথাযথভাবে হচ্ছে না। ভাঙড়ের কথা বলি, একটা মফস্বল এলাকা থেকে অল্প কিছু হলেই সেখান থেকে রেফার করে দিচ্ছে কলকাতাতে, আর কলকাতায় আসলে বেড পাচ্ছে না। হন্য হয়ে ঘুরতে হচ্ছে গ্রামের মানুষকে। ব্লক হসপিটালগুলোর স্বাস্থ্যের মান উন্নয়ন করা দরকার, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোর স্বাস্থ্যের মান উন্নয়ন করা দরকার। আর কলকাতা যে নামি দামি সরকারি হসপিটালগুলো আছে সেগুলো ডক্টর, নার্স এবং সামগ্রী দিয়ে, চিকিৎসা সামগ্রী দিয়ে তার মান উন্নয়ন করা দরকার। পরিশেষে বলবো, মুখ্যমন্ত্রী এই ভুল চিকিৎসার দায়ভার স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই দাবি জানাচ্ছি।